এবার ভালো করে না পড়লে হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম। আর দেখো আজকের ওয়েদারটা খুব খারাপ ছিল, মানে মেঘলা আকাশ ছিল। আর মেঘলা আকাশে আমার চোখ মুখ মানে ঘুমে একদম ভরে যাচ্ছিল। তার জন্য কোনো মানে কি বলবো, শুধু খাওয়া দাওয়াটা করেই ঘুম দিয়ে নিয়েছি টানা। আর ঘুম দেওয়ার পরে এই যে এইমাত্র মানে কিছুক্ষণ আগে আমি ফোনটা হাতে নিয়েছি আর তারপরে আমার ব্লগটা আমি চালু করলাম। যে সারাদিনে মোবাইলেও দেখতে পারিনি, এত ঘুমের ভাব হয়ে আমার গেছে। চোখ দুটো শান্তি পেয়েছে আজকে। ওরা বলছে ও অনেকদিন পর আমি শান্তি পেলাম। না, ওয়েদারটা তো আজকে সত্যি খুব ভালো ছিল। আমরা খেতে বেড়ালাম আর তুমি আর ঘুম দিলাম। বাহ। আর সায়ন ও তো দেখো হ্যাঁ, তোর ঘুম পাবে কি যদি খেলে বেড়ালি স্কুল থেকে। ও আচ্ছা আচ্ছা। তোমার তো বন্ধুরা দেখো, মানে সন্ধ্যাবাতি দিতে না দিতেই আমার কাজের বাহার একদম। মানে হাজবেন্ড এখনই এসে বললো যে ব্লাউজগুলো কারখানায় নিয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে ভালো করে গুছিয়ে দাও। আর গোছানোর সময় হয় না, ও অনেক কাজে ব্যস্ত থাকে, তার জন্য আমাকে কিছু সময় একটু হেল্প করে দিতে হয়। তো আর কি বলবো বলো, এই তো আমাদের জীবন, মানে সব দিকটাই সামলাতে হয়। ঘরের কাজও করছি, আবার এদিকে এই ব্লাউজগুলো একটু গুছিয়ে গাছিয়ে দিতে হচ্ছে। আর কি এদিকে দুধ গরম করে রেখে দিয়েছি, সায়নকে এখনো খেতে দিইনি। আর আমার যা ছেলে বাবা, মানে আমি যদি ওর পাশে না বসি না, তাহলে ওই দুধটা পুরো নষ্ট হয়ে যাবে একদম। মানে খেতে গিয়ে যে কত কিছু করবে তার নাই ঠিক। সায়ন, তোর আওয়াজ পাওয়া যায় না কেন? লিখছিস? আমি দেখবো তো উঠে গিয়ে তুই কি করছিস। তাহলে দুধটা কখন গরম করে রেখেছি, খাবি কখন তুই? কেন কেন দুধ খাবি না কিসের জন্য? বলবো মানে দুধ খেতে চায় না, আর কমপ্লান দাও, হরলিক্সটা খেতে অতটা পছন্দ করে না। কমপ্লান আর মানে দুধ খাওয়ার কথা বললে নাকি ওকে একটু ছোট করা হয়, তাই না? উফ, এইটুকু কাজ করতে গিয়ে আমি হাঁপিয়ে উঠে যাচ্ছি। আর তার মধ্যে একদম ভালো লাগছে না। ঘুমের থেকে উঠেছি, উঠে আবার কাজ শুরু, কাজের আর শেষ নেই। তো গাইস দেখো 8টা বেজে গেল ঘড়িতে, আর এদিকে সায়নের এখনো খাওয়াই হচ্ছে না। ও কখন পড়তে বসবে? আর আমি না বসলে তো পড়া হবেও না। আর আমিও আজকে একটুখানি দুধ খাবো, এই যে দুধ নিয়ে নিয়েছি। আর সায়নের বাবা এখনই চলে আসবে, সময় হয়ে গেছে। তো আবার অন্য কিছু কাজছিস, গলা আটকাবে না? আবার রাতে রান্না বাকি, এখনো রাতে রান্না করতে হবে। কখন যে কি করবো কিছু বুঝে পাচ্ছি না। আবার ওকে পড়াতে হবে, 2 ঘন্টা তো লাগবেই। আর আমার টিয়াটা আছে, দেখছো টিটি করে দেখেই যাচ্ছে। ওকে রাত্রেবেলায় ঘরে নিয়ে এসে রাখি, বাইরে রাখি না, বাইরে আবার বিড়াল টিড়াল ঢুকে যায়। তো হয়নি এখনো খাওয়া হয়েছে? এ বাবা দাড়ি হয়ে গেছে, দাড়ি হয়ে গেছে সায়নের। এই যে তো গাইস আমাদের দুধ খাওয়া হয়ে গেছে। আর দেখো সায়নের বাবাও চলে এসেছে। এই যে আমি যে কাজগুলো করলাম, ব্লাউজগুলো সব গুছিয়ে দিলাম, সেগুলো নিতে চলে এসেছে। এখন নিয়ে কোথায় যাচ্ছ বলো? এখন কাজ করতে যেতেই হবে। তো কটায় আসবা? 9:30। 9:30। আচ্ছা যাও, সাবধানে। ঠিক আছে, টাটা করে দাও একটু। সাইকেল নিয়ে যাবো, গাড়িতে তেলের দাম বাদ দাও। আচ্ছা আসো, গাড়ি নিয়ে গেলে একটু তাড়াতাড়ি চলে যেতে পারতাম। তো ফ্রেন্ড ও তো চলেই গেল, আর আমার এবার রান্না করতে হবে আর সায়নকে পড়াতে হবে। তো
আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।